আমি আজকে এই নির্বাচন বয়কট করলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই নির্বাচন থেকে আজকে আমি সরে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার 1 আসনের সম্মানিত জনসাধারণ, দেশে বিদেশে যারা আছেন, সবার প্রতি সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকালকে যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম, জাতীয় পার্টির প্রার্থী। আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন বন পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন সাহেব, সরকার দলের এমপি। তো আমি প্রশাসনের উপর আমার কোনো ধরনের অভিযোগ নেই। বড়লেখা এবং জুড়ি দুইটা উপজেলার প্রশাসন, পুলিশ কর্মকর্তা, ভারপ্রাপ্ত ওসি যারা দুইজন আছেন, সবসময় আমার সাথে খুব ভালো যোগাযোগ রেখেছেন, আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সবাই করেছেন। কিন্তু একজন মন্ত্রীর সাথে নির্বাচন করতে গিয়ে বেলা শেষে যেটা বুঝতে পারলাম যে এই নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। কারণ মন্ত্রী, একজন রানিং মন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার মতো রিটার্নিং অফিসার বা থানা নির্বাহী কর্মকর্তা বলেন, পুলিশ বলেন, ওসি বলেন, কেউ উনার বিরুদ্ধে যাবে না। উনি রানিং মন্ত্রী। ইভেন কি আমি বিশেষ করে আমার নির্বাচনী জনসভায় যারা আমাকে সমর্থন দিয়েছিলেন, তারা মূলত এন্ট্রি আওয়ামী লীগ। তো আমাকে ভালোবেসে আমাকে ভোট দিতে ভোটাররা আমার নির্বাচনী এলাকায় আমার নির্বাচনী কেন্দ্রে চলে আসবে এবং মন্ত্রী দেখাবেন 70% ভোটারের উপস্থিতি। আমি জানি যে আমাকে ভালোবেসে, শুধু লাঙ্গলকে নয়, আমাকে ভালোবেসে পরিবর্তনের আশায়, রাজতন্ত্র ভাঙ্গার আশায়, মামু বাগনার বড়লেখা থেকে মুক্তি পাওয়ার জন্য যারা ভোট কেন্দ্রে আসবে তাদের ভোট রক্ষা করার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আগে। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আমি তাদের ভোট রক্ষা করতে পারবো না। কারণ আমি তাদের ভোট রক্ষা করতে গেলে আমাকে যারা সমর্থন করবে, আমাকে যারা ভোট দিবে, আমার যারা এজেন্ট হবে, তারা নিরাপত্তায় থাকতে পারবে না, কোনো দিনও নিরাপত্তায় থাকতে পারবে না। তাই আমি চাই না যে আমাকে যারা সমর্থন করে, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা ভোট দিবে, তারা হয়রানির শিকার হোক, মামলা মোকদ্দমার শিকার হোক, সেটা আমি কখনো চাই না। এই নির্বাচন থেকে আমি সরে গেলাম। আগামীকাল 7ই জানুয়ারি নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা কেউ আসবেন না। আপনারা যারা নৌকায় ভোট দিবেন তারা আসবেন, কিন্তু লাঙ্গল মার্কা বা আমাকে ভোট দেওয়ার জন্য আপনারা আসবেন না। এবং আপনারা জানেন 2 দিন আগে তৃণমূল বিএনপির যে প্রার্থী, সে আমাকে সমর্থন করে নির্বাচন থেকে সরে গেছে, কিন্তু এখন আবার সে ভিডিও নিয়ে নির্বাচনে এসেছে। মানুষে তো বোকা না, মানুষ বুঝে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা আমার সাথে হওয়ার কথা ছিল। 5 জানুয়ারি নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, সেখানেও বিএনপি জামাত নির্বাচনে ছিল না, উনি হুইপ হয়েছিলেন। এখনো যদি আমি নির্বাচনে থাকি, তাহলে উনি মেকানিজম করে এমপি হবেন, মন্ত্রী হবেন, আমার রেজাল্ট পাল্টানো হবে, উনি আবার মন্ত্রী হবে, আর সেই দায়ভারটা আমার উপর পড়বে। কারণ আন্দোলনরত যারা রয়েছেন তারা সারা জীবন আমাকে গালি দিবে। তাই আমি এমপি হওয়ার চেয়ে আমি মনে করি যে মানুষের ভোটের অধিকার ফিরে আসুক। আমি যখন মানুষের ভোটের অধিকার রক্ষা করতে পারবো না, দেশে বিদেশে যারা আমাকে সমর্থন করেছেন, ভোটের দিন দুপুরে কান্নাকাটির চেয়ে ভোটের আগের দিন ভোট থেকে সরে যাওয়ার সবচেয়ে ভালো।